हाई फ्रेंड्स আমি বর্ণি মুখার্জি আমার ইউটিউব চ্যানেল রান্নাবাটি এসে আপনাদের স্বাগত জানাই। যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি নিত্য নতুন রান্না পেতে চান তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখে নিই আজকে এই রান্না। এই রান্না পনির চিজ বাটার। পনির চিজ বাটার খুব সহজেই কম সময়ে হয়ে যায়। আর কি লাগছে আমি বলে দিই। লাগছে পনির, যেটা আমি বাড়িতেই কিউব করে নিয়েছি। তোমরা বাইরে আমুলের প্যাকেটে কিউব করা অবস্থায় পেয়ে যাবে। আর খুব কম সময়ে এটা রান্নাটা হয়ে যায়। কি লাগছে এক্সট্রা বলে দিই। আমি একটা বাটিতে একটা বড় টমেটো নিয়েছি, অল্প কাজু বাদাম, অল্প পোস্ত, অল্প চারমগজ আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি আমি ডুমো ডুমো করে গাজর কেটেছি খুব ছোট ছোট করে, আর ক্যাপসিকামটাও আমি খুব ছোট করে কেটেছি, আর ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি আমি আমুলের বাটার আর আমুলের চিজ, যার জন্যই নাম পনির চিজ বাটার, আর গার্নিশিংয়ের জন্য কিশমিশ। তো এবার শুরু করা যাক রান্নাটা। আমি রান্নাতে কড়াইটা বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, সাদা তেলটা গরম হয়ে গেছে। আমি এবার গাজরটা দিয়ে দিলাম। গাজরটা আমি খুব হালকা ফ্রাই করব, আর আঁচটাকে একটু কমিয়ে রাখবো। দেখতেই পাচ্ছ আমার হালকা ফ্রাই হয়েও গেছে। আমি এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটাও সেমভাবে আমি হালকা ফ্রাই করব। হালকা ফ্রাই যখন হয়ে যাবে তখন ওর মধ্যে আমি আন্দাজ মতন লবণ দেবো, যে যেরকম স্বাদ মতন লবণ দেও। তো আমার পুরো রান্নাটা আমি ভালো করে মিক্সড করে নিলাম। এবার আমি এর মধ্যে পুরো মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। এটা আঁচটা এবার আমি কমিয়ে দিলাম, একটু হালকা করে রান্না করতে হয়, কেন হচ্ছে এর মধ্যে দিয়ে পুরো মশলাটা যেন লালচে একটা রং দেয়। এবার আন্দাজ মতন আরেকটু নুন আর কিশমিশ দিয়ে দিলাম। আমার মনে হলো নুনটা একটু লাগবে, তাই জন্য আমি আরেক চামচ নুন দিলাম। এবার ভালো করে মিক্সড হয়ে গেছে। আমি এবার একটু চিনি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তেলটা বেরিয়ে এসছে। আমি একটু চিনি দিলাম, কারণ পনিরটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তো আমি একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি মশলার যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম মানে পুরো মিক্সের মধ্যে। আর যদি মনে হয় আমার আরেকটু জল লাগবে তো আমি আরেকটু জল দিয়ে দিলাম পনিরের জন্য, যাতে পনিরটা আমাদের কিউবটা দেওয়ার পরে আর বেশি কিছু জল যাতে না লাগে। এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম। আমি পনিরগুলোকে ফ্রাই করিনি, আমি জাস্ট এমনি কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম, আর সে কারণে আমি নুনটা একটু বেশি দিয়েছিলাম। এবার ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ আমি চিজটাও এবার দিয়ে দিলাম। আমার ঝোলটা ফুটে উঠেছে, আমি চিজটা দিয়ে দিলাম। এটা খুব বেশি ঘন মানে গ্রেভি হবে, যাতে আমরা রুটি দিয়ে খেতে পারি। এবার আমি 1 চামচ বাটার দিয়ে দেবো এর মধ্যে। আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি এবার আমুলের বাটার 1 চামচ দিয়ে দিলাম। তোমরা কমও দিতে পারো, বেশিও দিতে পারো। খুব ভালো করে মিক্সড করে ফেলেছি। আমার রান্নাটা প্রায় শেষ, দেখতেই পাচ্ছ ফ্রেন্ড। আর আমি ওপর থেকে আরেকটু বাটার দিয়ে দিলাম, যাতে টেস্টটা আরও সুন্দর হয়। তোমরাও রান্না করো ফ্রেন্ড, খুব তাড়াতাড়ি। এটা রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। আর যদি আরও রান্না আমার পেতে চাও তাহলে আমাকে সাবস্ক্রাইব